যদি কোনো প্রতিবন্ধকতা আসে সেটাকে অতিক্রম করে একেবারে এগিয়ে চলা। আর সেই কারণেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে ওগো নিয়ে নাওখানি বাইও। যদি কখনো মেঘে চারিদিক ছেয়ে থাকে মানে যদি প্রতিবন্ধকতা আসে কিন্তু আপনাকে দিয়ে চলতে হবে, মানে আপনার জীবন তরিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই প্রতিবন্ধকতার জায়গাটা যিনি আপনাকে সঠিকভাবে বলে দিতে পারে, যিনি আপনাকে একদম নির্দিষ্টভাবে বলে দেবেন যে কোন পথ অবলম্বন করলে পরে আপনার জীবনের মেঘ আপনার জীবন থেকে সরে যাবে এবং রৌদ্রোজ্জ্বল একটি আকাশ আপনার জন্য অপেক্ষা করবে, তিনি হচ্ছেন জ্যোতিষার্ণব গৌরব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, যার নিখুঁত প্রেডিকশন এবং সাথে তার যে রেমেডির পথ সেটা কিন্তু সবসময় আমাদেরকে একটা যে সমস্যা রয়েছে অতিক্রমের একেবারে সঠিক পথটি বলে দেয়। আর এই মুহূর্তে আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, এখন মানুষের এখন যে একটা মেন সমস্যা সেটা হচ্ছে বাড়িতে পারিবারিক যে অশান্তি, এই জায়গাটা। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে আমার নানাভাবে সমস্যা আসছে, বিবাহিত জীবনে খুব ঝামেলা চলছে, বিয়ের পরে সব ঠিকঠাক চলছে না এবং মানুষ ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। তো সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ ধরুন, হ্যাঁ, তো সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা। এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই মন দিয়ে শুনুন, তাহলে কিন্তু আপনারা নিজেরাও এই জায়গাগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন এবং কিভাবে সেখান থেকে বেরোবেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা থাকবে। একদম। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার নামটা ঠিক বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে বলছিলাম? আচ্ছা, কার ব্যাপারে একটু জানার ছিল আর কি, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5ই নভেম্বর 1986। 5ই নভেম্বর কলকাতাতেই জন্ম, সকাল 11টা বেজে 53 মিনিট। সকাল 11টা। আচ্ছা, এই অনুষ্ঠান সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে আপনি শেয়ার করতে পারেন। অনুষ্ঠান সম্বন্ধে মতামত হচ্ছে আমি ওনার প্রোগ্রাম দেখি, মানে সবসময় পাই না যেহেতু আমি একটা কর্মে লিপ্ত আছি, তো কিন্তু আমি যখন সুযোগ সময় পাই আমি দেখি ওনার প্রোগ্রাম। আচ্ছা, মানে এই ওনার প্রোগ্রামের কোন দিকটা আপনার ভালো লাগে, কেন আপনি দেখেন? ওনার এটাই ভালো লাগে যে উনি মানে যেটা স্পষ্ট বলেন, যে যেটা মানে আমার কাছে আসো বা এই করবো ওই করবো সেরকম, যেটা পারবেন বলবেন হওয়া সম্ভব, আর যেটা না উনি না করে দেন। আমি এটাও শুনেছি অনেক মানে ক্লায়েন্ট যারা তাদেরকে এটাও বলে দেন যে সম্ভব না, করবো না, এরকম। এই জিনিসটা আমার ভালো লাগে যে সেটা কারণ সব করে দেওয়া সম্ভব নয়। যেটা বলেন আমার ভালো লাগে আর কি। আচ্ছা, আপনার কি জন্মবার বুধবার? বেশি মন দিয়ে দেখি ওনার ব্যাপারটা। বুঝলাম, ভালো লাগলো শুনে। যে আপনার কি জন্মবার বুধবার? হ্যাঁ, মকর লগ্ন, ধনু রাশি। আচ্ছা, মূলা নক্ষত্রের প্রথম চরণ, রাক্ষসগণ। ধনু রাশির এখন 4র্থ স্থানে ঢাইয়া চলছে, মঙ্গল তুঙ্গি, রবি নিচস্থ। আচ্ছা, আপনার যে ছক দেখছি, আমাকে একটা জিনিস বলুন, আপনি কি কোনো পুলিশ বা ডিফেন্স লাইনে কোনো উঁচু পদে রয়েছেন? আচ্ছা, মানে আর কি অফিসার র্যাঙ্কের ভালো ইয়েতে রয়েছেন, তাই তো? কারণ আপনার মঙ্গলটা হচ্ছে খুব তুঙ্গি, ঠিক আছে, এবং কিছু জায়গায় কর্মের জায়গায় এমনভাবে মানে ইয়ে করছে যেটা বোঝা যাচ্ছে আপনার কিন্তু মানে কর্মস্থানে এই সাহসিকতার দিকের জায়গায় সেটা কিন্তু আপনার খুব উচ্চপদস্থ জায়গা এবং সম্মানীয় জায়গা, এটা একটা দেখাচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আপনার যা ছক সেটা দেখছি আপনার কিন্তু মানে এখনো বিয়ে হয়নি, তাই তো? লেট ম্যারেজের যোগ দেখাচ্ছে। বিয়ে হয়েছে কি? আচ্ছা, দেখুন, বিয়ের জায়গা হয়নি, এটা তো মানে আপনি নিজেই করেননি নিশ্চয়ই, ইচ্ছা। বুঝতে পেরেছি। দেখুন, আপনার যা ছক, আপনার বিয়ে করার ইচ্ছা বা ইয়ের দিকটা নেই, সেটার জন্যই এতদিন একটা প্রবলেম, এবং সঙ্গে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষও করছে, উচ্চ মঙ্গলের যে দোষটা রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু মানে বিয়ের যে ইচ্ছা বা এটা কিন্তু একটা বিভিন্ন রকম কারণে মানুষের জীবনে আসে। এক, মানসিকভাবে কোনো আঘাত, আপনার কোনো প্রেম বা ভালোবাসা আগে ছিল যেটাতে কোনো রকম আঘাত বা কিছু পেয়েছেন,
যেটার থেকেও একটা আপনি পিছিয়ে এসছেন। আপনার কোনো প্রেম বা কিছু ছিল কি আগে? ছিল, সেটা অনেক বছরই আগে ছিল, সেটা 7-8 বছরেরই একটা সম্পর্ক। তো যাই হোক, সেটাও যাকে বিশ্বাস ভরসা করেছিলাম, এরকম মানে চিকিৎসাবাজি প্রতারণা করেই আমাকে সেই সব ক্ষেত্রে মানে আপনি এখন আর বিশ্বাস ভরসাটা রাখতে পারছেন না যে বিয়ে থা করে কি হবে। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি যে আপনার বিয়ের যোগ কিন্তু এখন প্রবল ভাবে চলছে, ঠিক আছে? আর এমন প্রবল ভাবে বিয়েটা না করার দ্বিতীয় কারণ মানে আমার নিজের ছোট বোনের বিয়ে হয়েছে। বিয়ে 1-1.5 বছর ভালোই গেছে, তারপরে বিগত 4-5 বছর ধরে মানে শান্তি বা সুখ কাকে বলে ও দেখেনি, যেটা আমি চোখের সামনে দেখেছি। মানে আজকে জীবন বাপের বাড়িতেই কাটিয়ে দিল। তো গিয়েও মানে কোনো রকম আমরা ধরে বেঁধে এখন সংসারটা করাচ্ছি, ওই না করার মতো। বুঝেছি। এইসব দেখে আপনার মনে হ্যাঁ, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলি একটা জিনিস, আপনার কিন্তু বিয়ের যোগ মানে রয়েছে এবং ভালোভাবেই হবে, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজ হবে, লাভ ম্যারেজের জায়গা নেই। ভালো অ্যারেঞ্জ ম্যারেজ হবে এবং 6 থেকে 8 মাসের মধ্যে হবে, এটাও বলে দিচ্ছি আপনাকে। এবং এটা কিন্তু ভালো দিকেই হবে। আপনি যে ভয়গুলো পাচ্ছেন সেই ভয়গুলো আপনার আসবে না লাইফে। আমার বন্ধু বান্ধবরা বিয়ে করে মোটামুটি মানে কি বলবে, ডিভোর্সের মুখে। বুঝতে পেরেছি। এবার সেই ক্ষেত্রেই আপনাকে বলছি, আপনার ক্ষেত্রে সেই প্রবলেম হবে না। এবং যেটা দেখা যাচ্ছে যে আপনার মানে সেম প্রফেশন বা ইয়েতে কিন্তু যাওয়ার যোগটা বেশি, ঠিক আছে? আপনি যেমন পুলিশে আছেন, পুলিশের দিকেই যাওয়ার যোগটা রয়েছে এবং সেই দিকেরই কিন্তু আপনার পার্টনারের জায়গা দেখাচ্ছে। সেইটা একটা সম্বন্ধে এসেছে, আপনি যে প্রফেশন বললেন সেটা আপনার জায়গা। তাহলে সেক্ষেত্রে একবার মানে বিচার করিয়ে নেবেন, ছকটা বিচার করে আপনি এগোন, নিশ্চিন্তে এগোন, আপনার বিয়ের জায়গা ভালো আছে, ঠিক আছে? আর একটা কথা বলি আপনাকে, আপনার শরীর স্বাস্থ্য না কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে এগোন। যে ভয়টা পাচ্ছেন না, হবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনি এটা করিয়ে নেবেন, অসুবিধা নেই, তাতে আপনি মানে ঠিকঠাক হবে। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু তৃতীয় স্থানে রাহু এবং লগ্নে যেহেতু মঙ্গল আছে, আপনি গাড়ি ফাড়ি যদি চালাবেন না সাধারণত, ঠিক আছে? গাড়ি ড্রাইভ বা কিছু করেন কি? তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু বুঝেছি। হ্যাঁ, কিন্তু সেটা আমি বারণ করছি, সেটা করবেন না। কারণ মঙ্গল যে পজিশনে রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা এবং অঙ্গহানির যোগ, ঠিক আছে? হাত বা পায়ের কোনো রকম অঙ্গহানির যোগ রয়েছে, যেটা কিন্তু মানে ড্রাইভ না করাটাই বেটার। ড্রাইভার রেখে বা করে চালান। ফ্যামিলি অন্য কেউ চালালে তাদেরকে চালা দিতে পারেন, কিন্তু আপনি নিজে চালাবেন না, ঠিক আছে? এটাই বলা। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, জ্যোতিষ হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা এই যে অহেতুক কিছু ভয় আশঙ্কা, সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এবং তার জন্য একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে হ্যাঁ, সবকিছুতেই ভয় পাওয়ার তো কোনো কিছু ব্যাপার নেই। সবারই যে একই রকম লাইফ হবে তা তো নয়। তাহলে আমার এই জায়গাটা খারাপ আছে বলে অন্যজনেরও হবে তাও নয়, বা আমার এই জায়গাটা ভালো আছে বলে আরেকজনের সেই জায়গাটা ভালো পাবে সেটাও নয়। আমার ভাই ভালো আছে বা আমার বোন ভালো আছে বলে আমি ভালো, আমারও যে হ্যাঁ লাইফটা সেরকম হবে বা ভাগ্যস্থান সেরকম তা নয় কিন্তু, ঠিক আছে? ওনার যা ছক দেখলাম, একটু আগে যেটা দেখলাম, উনি কিন্তু চাকরি করেন, ওনার বোন কিন্তু কোনো চাকরি বাকরি করেন না, কারণ তৃতীয় স্থানে রাহু। তো বোনের কিন্তু মানে উন্নতির জায়গা নেই, পড়াশোনা তো হয়তো খুব একটা ভালো না, উনি কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেটা দেখলাম আমি, যেই কারণে একটা ভালো জায়গায় গেছে। তো দেখুন, এখন যে লাইফে চলছে নানা রকম মানুষের সমস্যা, সেটা কিন্তু এই দিকগুলোকে আরো বেশি করে মানে হাইলাইট করছে। যে বিবাহ বিচ্ছেদ বা অশান্তি ঝামেলা, আলাদা হয়ে যাচ্ছে বাবা মার থেকে, নানা রকম প্রবলেম কিন্তু হচ্ছে। এগুলো একটা বড় কারণ। আমি কিন্তু বিয়ের আগে ছক মিলিয়ে বিচার করে বিয়ে দিচ্ছি না, কারণ আমার বিয়ের জায়গায় যদি কোনো ডিস্টার্ব থাকে সেগুলো কিন্তু আগে দেখে নিতে হবে। সেগুলো কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো বিয়ের পরে কিন্তু কাটে না। বারবার আমি এটা বলি, আপনি যতই অ্যাস্ট্রোলজার কাছে যান, যার কাছেই যান, যত বড়ই হোক, সে কিন্তু বিয়ের পরে ওই জায়গাটা কিন্তু কিছু জায়গা থাকে যেগুলো কিন্তু মানে মানুষের হাতে থাকে না, কিচ্ছু করার নেই। মানে আপনি মিথ্যে আশা দিয়ে বা এই দিয়ে তো করবো না, সেই জিনিসটা আমি বলবো না। সেই জন্য আমি স্ট্রেট কাট বলছি যে সেই জায়গাগুলো কিন্তু বিয়ের পরে কাটবে না, তার আগে আপনাকে দেখে দিতে হবে। এবার এখন দেখুন বিভিন্ন রকমের যে সুইসাইড এগুলো বেড়ে যাচ্ছে বিভিন্নভাবে, মানে ছেলেরা প্রচুর সুইসাইড করছে। আজকে আমি আসছিলাম যখন, মানে আমি হঠাৎ করে আমি খবরে দেখলাম যে দমদম স্টেশনে মেট্রোতে সুইসাইড অ্যাটেম্প করেছে। তাহলে এইটা প্রায় দিনই এরকম জিনিসপত্র শুনতে পাচ্ছি আমরা। তো এইটার একটা বড় কারণ কিন্তু এই পারিবারিক অশান্তি, মানে মানুষের কাজের চাপ, লোন দেনা, এগুলো তো একটা দিক আছে, কিন্তু এখন ম্যাক্সিমাম যেটা ভোগাচ্ছে সেটা হচ্ছে সংসারে অশান্তি।
বা মানসিক জায়গা তার সেই কারণে প্রবলেম হচ্ছে, মানে এত চিৎকার চেঁচামেচি, মেন্টালি প্রেশার পড়ছে, তার কাজকর্ম কোনো কিছুতেই মন থাকছে না, সব দিকেই তার প্রবলেম হচ্ছে। তার বাড়ি যদি ঠিকঠাক শান্ত পরিবেশ থাকে তাহলে কিন্তু সে সব দিকেই ভালোভাবে মনোযোগ দিতে পারে। তো এই ধরনের প্রবলেম যাদের হচ্ছে সেই ধরনের কাজ কিন্তু এই পৌষ মাসের অমাবস্যায় কিন্তু করা হবে। তো তারা কিন্তু সেই ধরনের প্রবলেম থাকলে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এইগুলোতে কিন্তু এই কাজগুলো ভালো করে করা যাবে। বেশ, তাহলে যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন, বা যদি আপনি স্বতন্ত্রভাবে চাইছেন যে বাড়িতে কোনো সুইসাইডের দিকটা যেটা দেখা যাচ্ছে মানে ছেলেদের ক্ষেত্রে বেশি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে এখন। মেয়েরাও করছে, হ্যাঁ সেটা একটা ব্যাপার। এবং মানে কিছুটা মানে এখন জেনারেশন বলুন এই বলুন নানা রকম কারণে কিন্তু জায়গাটা চলে আসছে, তারা কিন্তু মানে অশান্তি বা নিপীড়িত হয়েও কিন্তু অনেকটা সহ্য করতে পারছে। কিন্তু ছেলেরা কি বলুন তো, মানে চাপা বা ইয়ে স্বভাব, তো তারা সহজে বের করতে পারছে না, এবং অতিরিক্ত মানে দুঃখ যন্ত্রণা ভেতরে রেখে সেটাই কিন্তু এই সুইসাইডের মাধ্যমে বাস্ট হচ্ছে, প্রবলেমটা আসছে। যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারা চিৎকার চেঁচামেচি যাই হোক কিছু করে নিজেদেরকে হালকা করে ফেলে অনেক ক্ষেত্রে। হয় না কি? অবশ্যই হয়, সুইসাইড মেয়েরাও করছে, কিন্তু রেটটা তুলনামূলকভাবে ছেলের থেকে এখন কম রেট যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 29/6/1995। 29/6/1995। সন্ধ্যা 5:35। সন্ধ্যা 5:35? 7টা। আচ্ছা 7:35। আর জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা ঠিক আছে, বাঁকুড়া। 29/6/1995। 29/6/1995, সময় সন্ধ্যা 7:35। হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম, মকর লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, আপনার এখন কি নিয়ে কোশ্চেন? কেরিয়ার নাকি? হ্যাঁ স্যার, কেরিয়ার। আমি তো মানে আমার সরকারি চাকরি কি জব রয়েছে বা কোন জব রয়েছে? আমি তো এমবিবিএস করেছি, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, তো সেখানে কাজটা যাই কোনো রকম ভাবে চলে গেছে, আমার সরকারি চাকরি দিচ্ছি। আচ্ছা, এটা কি আমার রয়েছে জব বা তেমন কিছু? কি পরীক্ষার জন্য অ্যাটেম্প নিচ্ছেন? হ্যাঁ, সরকারি চাকরি, টিচিং লাইনের জন্য। টিচিং প্রফেশনে। আচ্ছা, দেখুন আপনার এখন চলছে বুধের দশা, বুধের দশায় আপনার চন্দ্রের অন্তর্দশা, তাহলে সেক্ষেত্রে এখন একটু সমস্যা আসবেই। 26 মার্চ মাস বা এই সময়টা কিন্তু একটু খুব একটা ভালো নয় এখন। ঠিক আছে, আচ্ছা আপনার ছকটা এবার দেখা যাক, তাই বলছি আমি। বুধ শুক্র বসে আছে এক ঘরে, ভালো জায়গা, লগ্নের 7মে চন্দ্র, 6ষ্ঠে রবি, বৃহস্পতি রবির কম্বিনেশন। দেখুন বৃহস্পতি রবির কম্বিনেশনটা পাওয়া যাচ্ছে না আপনার এখানে, ঠিক আছে, মানে বৃহস্পতির দৃষ্টির বিনিময়টা হচ্ছে না রবির সঙ্গে, যেটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। বিশেষ করে সেই জায়গাটা একটা সমস্যা আছে। এবং 4র্থ স্থানে কেতু, যেটা কিন্তু মানে মনোযোগ বা ফোকাসের একটা প্রবলেম করবে, যেক্ষেত্রে আপনার যতটা খাটাখাটনির দরকার সেটা আপনি করতে পারছেন না, যেটার জন্য কিন্তু মানে মেন্টালি মাইন্ডটা ডাইভার্ট করে দিচ্ছে বিভিন্ন রকম দুশ্চিন্তা এইসব করে, মানে আপনার পড়াশোনা বা খাটাখাটনির জায়গাটাকে আপনি নষ্টও করছেন, মানে আপনি চাইলেও পাচ্ছেন না মনটাকে বসাতে। এই জিনিসটা এইটা একটা। এবং যেটা দেখছি আপনার এটা একটা আছেই, সঙ্গে যেটা দেখছি আপনার কোনো প্রেম বা কিছু রয়েছে কি? নেই। তাহলে আগে ছিল? হ্যাঁ, কারণ সেইটাও কিন্তু আপনাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে, সেটাও কিন্তু অনেকটাই পিছিয়ে দিয়েছে। আপনার যতটা মানে পরিশ্রম বা যতটা আর কি আপনার ট্যালেন্ট সেটা সেই জায়গাটায় পৌঁছতে পারেননি আপনার এই মানে কিছু বাইরের কিছু প্রবলেমের জন্য। কারণ 7মে চন্দ্র, 8মে মঙ্গল, আপনার নিজেরও কিন্তু মাঙ্গলিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিকটাও কিন্তু মানে ভয়ঙ্কর একটা প্রবলেম করে ছেলেদের ক্ষেত্রে, মানে ইনকামের জায়গাতেও একটা বাধা দেয়। এবং আপনার ওই যে একাদশে বৃহস্পতি আছে, যেটা কিন্তু একটা সাপোর্ট করছে, কিন্তু রবিটাকে 6ষ্ঠ স্থানে করে দিয়ে গভর্নমেন্ট জবের জায়গাটাকে প্রবলেম করছে। আপনার এই রবিটার একটা প্রতিকার দরকার অবশ্যই, ঠিক আছে? পারলে এখন থেকে সূর্য প্রণামটা ডেলি করুন। হ্যাঁ, প্রতিকার করালে হবে, অবশ্যই হবে, কিন্তু এখন থেকে যেটা বললাম কিছু জিনিস মেনেও চলতে হবে। শুধু প্রতিকারে সব হয় না, এটা বুঝতে হবে আপনাকে।
কিছু জিনিস আপনাকে মেনেও চলতে হবে, তার সঙ্গে প্রতিকারটা করালে অবশ্যই ফলটা পাবেন। ঠিক আছে? আপনি কোথা থেকে ফোন করেছেন? বর্ধমান বললাম। বর্ধমান থেকে ফোন? হ্যাঁ একদম ঠিক আছে। আপনি দেখুন বর্ধমানে তো আপনি জানেন, হ্যাঁ বর্ধমানে চেম্বার পাবেন। আপনি পরবর্তী যে চেম্বারের ডেট সেখানে এসে মানে সেদিন এসে আপনি কনসালটেন্সি করুন, এবং এই যে একটা রেমেডিটা শুধুমাত্র আপনি করে নিলেন তাতেই চেঞ্জ হয়ে যাবে না রাতারাতি। আপনার দৈনন্দিন জীবনচর্চারও কিছু পরিবর্তন দরকার। মানে যদি আপনার মনটা খুব ছটফটে থাকে তখন সেখানে ফোকাস করতে প্রবলেম, যে কোনো কাজে আমার প্রবলেম হবে। এবার দেখুন এইসব যে জিনিসগুলো যেটা বলছে যে মানসিক যে একটা প্রবলেম বা কনসেন্ট্রেশনের প্রবলেম, মনের আর কি বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা, বা এই যে আমি একটু আগে যে আলোচনাগুলো করছিলাম, এই যে সুইসাইড করা বলুন বা পারিবারিক অশান্তি বলুন, এগুলো তো আপনার ছক বা চার্টে তো একটা ব্যাপার থাকেই, সঙ্গে একটা বিরাট জায়গা সেটা হচ্ছে বাস্তু। যদি বাস্তু দোষ থাকে, বাস্তুর কিছু কিছু জায়গায় এমন প্রবলেম করে যেগুলো কিন্তু এই রোগগুলোকে আরও বাড়িয়ে দেয়। এই যে প্রবলেমগুলো আসছে, কোনো দুরারোগ্য রোগ ব্যাধি বলুন, বা এই যে সুইসাইড করার মতো টেন্ডেন্সি বা অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যু, কিংবা আপনার এই পারিবারিক অশান্তি, কারোর সঙ্গে কারোর মিল নেই, ঝগড়া ঝামেলা, বাড়িতে কোনো আয় উন্নতি নেই, নানাভাবেই মানে যতই করছেন সব টাকা বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না, হয়তো ইনকাম ভালো করছেন কিন্তু টাকা দেখতেই পাচ্ছেন না, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে বাস্তুটাকে কিন্তু অবহেলা করবেন না। যেখানেই অ্যাস্ট্রোলজার কাছে যান এটাই বলা যে আপনাদের ছকের সঙ্গে বাস্তুর বিচারটা করাবেন, তবে গিয়ে কিন্তু আপনি এক্স্যাক্ট রেজাল্ট পাবেন। না হলে কিন্তু ঠিকঠাক বিচার না হলে ঠিকঠাক রেমেডি হবে না, ভুল রেমেডি কিন্তু আপনাদেরকে আরও বেশি ভোগাবে। তাহলে বাস্তুটাকে কিন্তু খুব বড় করে গুরুত্ব দিতে হবে, তবে গিয়ে ঠিকঠাক হবে। দেখুন মানুষের এখন নানা রকম রয়েছে, যারা মধ্যবিত্ত বা আমরা যেমন রয়েছি সেই ক্ষেত্রে মানে তারা একই রকম জায়গায় থেকে যাচ্ছে। তাদের একটা কি হচ্ছে প্রবলেম, যে তাদের একটা রিস্ক নেওয়ার ভয় বা টেনশন, তারা হঠাৎ করে হয়তো নিচে নেমে যাবো বা কিছু হবে সেই জিনিসটার ভয়। কিন্তু যারা রিস্কটা নিতে পারছে বা যারা সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে প্রতিকার করিয়ে এগোতে পারছে সঠিক পথে, তারা কিন্তু সেই জায়গা থেকে একটা উঁচু জায়গায় পৌঁছতে পারছে। লোয়ার ক্লাস থেকে বা মিডিল ক্লাস থেকে কিন্তু তারা হায়ার ক্লাসে যেতে পারছে, এমন নয় যেতে পারছে না। কিন্তু তার জন্য সঠিক পথ, সঠিক প্রতিকার এবং ঠিকঠাক দিক, আমার কোন দিকে এগোবো, কোন সময়ে কোন কাজটা করব, সেগুলো কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। এগুলো না দেখলে কিন্তু হবে না। কারণ মধ্যবিত্ত বা আর কি গরিব লোক যারা আছে তারা বলুন, বা বড় লোক যারা আছে, তাদের মধ্যে কিন্তু বেশি মধ্যবিত্তরাই নিজেদেরকে বেশি চালাক বা ভাবে, দিয়ে নানা রকম মানে তারা খুব লাক্সারির দিকেও হয়তো যেতে চায় না বা খুব দিকেও করতে চায় না। তাতে কি মাঝামাঝি একটা মিডিল জায়গা, যেটার জন্য কিন্তু তারা একটা সবসময় রিস্ক নেওয়ার একটা প্রবলেম থেকে যায় তাদের মধ্যে। কিন্তু আপনাকে নিতে হবে। আপনার যদি ভাগ্যের স্থান ভালো থাকে তাহলে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন, কিন্তু তার জন্য সঠিক পথ এবং সঠিক দিকে এগোতে হবে, তবে কিন্তু পাবেন। কে আছেন দেখি? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, হুগলি থেকে বলছি অজয় ঘোষ। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আমার বিষয়ে আমি জানবো। আমি কিন্তু আমার সঠিক আমার জন্ম তারিখটা মনে নেই। আমার একটু জন্ম তারিখ মনে নেই? জন্ম তারিখ আপনার মনে নেই? একদম মনে নেই, পাঁচটা একদম মনে আছে, সময়টা একদম মনে আছে। তারিখটা তো লাগবে, তারিখ ছাড়া ছক কি করে বেরোবে? ছকটা তো বেরোবে না। সেক্ষেত্রে আপনি চেম্বারে যোগাযোগ করবেন, আপনাকে সেক্ষেত্রে হস্তরেখা বিচার এবং নিউমারোলজি এছাড়া বাস্তু বিচার করে বলা যাবে। ঠিক আছে? একদম। যাদের সঠিক জন্ম তারিখ সময় এই জিনিসগুলো নেই তারা অযথা ফোন করে কিন্তু টাইমটা নষ্ট করবেন না, কারণ তাদেরকে এইভাবে বলা সম্ভব না। আমি অন্যদের মতো এরকম ম্যাজিক জানি না যে ম্যাজিকের মাধ্যমে বলে দেবো, ওরকম জানি না আমি। ঠিক আছে? আমি যেটা করি ক্যালকুলেটিভ জিনিস, আমি নিজেও বিজ্ঞানের ছাত্র, সেখানে ক্যালকুলেশনটাকে আমি বেশি গুরুত্ব দিই। যেটা ঠিকঠাক হলে তবে কিন্তু আপনার ঠিকঠাক রেজাল্ট পাওয়া যাবে এবং সেখান থেকে ঠিকঠাক বিচার হলে তবে সেটার প্রতিকার সম্ভব। ওই আন্দাজে বলে দিয়ে বা অন্যান্যদের মতো রকমের ম্যাজিক বা এরকম জাদু ফাদু জানি না এরকম ভাবে যে আপনি একটা কিছু বললেন সেই বলে দাও, ওরকম ভাবে হয় না। ঠিক আছে? যাদের ওইরকম ঠিকঠাক নেই তারা চেম্বারে দেখা করবেন, সেক্ষেত্রে হস্তরেখা, নিউমারোলজি এবং হোরারি করে সেক্ষেত্রে কিন্তু সেটা বলা সম্ভব। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। নাম আর ডেট অফ বার্থ বলুন। সুমন ঘোষ, 3 এপ্রিল 2002। 3 এপ্রিল? হ্যাঁ, 3 এপ্রিল 2002। আচ্ছা। সকাল 5:55 আরামবাগ। সকাল 5:55 আরামবাগ। হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে জানবেন ছেলে? ক্যারিয়ার? ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, ঠিক আছে। বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, চতুর্থ চরণে জন্ম, রাক্ষসগণ।
দেখুন এর আগের সময়টা ওর একটু ভালো ছিল, কিন্তু এখন সময়টা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়, কারণ মিনের জন্য 7.5 শুরু হয়েছে, ঠিক আছে, লগ্নে। যেহেতু 20 বছরের কম বয়স, ওর কিন্তু লগ্নের এফেক্টটা খুব ভালো মতোই দেবে। আমি বলছি যে 20 মানে কাছাকাছি তো বয়স, মানে 30 হয়নি এখনো। হ্যাঁ, এবার 30 অব্দি যে বয়সটা, তার মধ্যে কিন্তু লগ্নের ওপর এফেক্টটা বেশি দেয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 7.5 লগ্নে চলছে, এগুলো কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে। আমি বারবার বলি যে লগ্নে পড়বে না রাশিতে পড়বে, এগুলো কিন্তু ডিপেন্ড করে। তাহলে এখন কিন্তু যতটাই খাটাখাটনি করুক, যাই করুক, সেই আশানুরূপ জায়গায় যেতে দেবে না, এবং বিভিন্ন দিক থেকে তাকে, পড়াশোনার জায়গা, বন্ধু বান্ধব বলুন, ইয়ে বলুন, বিভিন্ন দিক থেকে মানে তাকে ডিস্টার্ব করবে এই জায়গাটা। ওর হচ্ছে বুধ নিচস্থ, বুধ নিচস্থ, মঙ্গল সক্ষেত্রী ভালো, রাহুকেতু তুঙ্গি, রাহুকেতু তুঙ্গি আছে, কিন্তু বুধটা নিচস্থ ডাউন হয়ে বসে আছে। লগ্নে রবি বুধ, বুধাদিত্য যোগ, দ্বিতীয় স্থানে শুক্র মঙ্গল, তৃতীয় শনি রাহু, চতুর্থ বৃহস্পতি। পড়াশোনার জায়গা তো ইয়ে রয়েছে। কি পড়েছো এখন? স্পেশালিস্ট করতে গিয়ে কিন্তু প্রবলেম হবে, কারণ দেখো ওর হচ্ছে এমডি কিসে করবে সেটা বলছেন? এমডির দিকে যেতে গেলে অর্থের দিকটা ভালো আছে, ঠিক আছে। সেক্ষেত্রে গাইনোর দিকে যেতে পারে, ঠিক আছে, গাইনোর দিকে যেতে পারে, কিন্তু উন্নতি আছে, গাইনোর দিকে যেতে পারে, উন্নতি আছে, কিন্তু প্রবলেম করবে কিছুটা এখন, ঠিক আছে। বৃহস্পতি চতুর্থ আছে বলে পড়াশোনার জায়গা সত্যিই ভালো থাকবে, সেটাও দেখাই যাচ্ছে। কিন্তু ওর যেহেতু ওই যে বললাম যে বুধটা যেহেতু নিচস্থ হয়ে বসে আছে, বুধ নিচস্থ থাকে, তার কিন্তু যে কোনো প্রফেশনে ঠিকঠাকভাবে দাঁড়াতে বা এস্টাবলিশমেন্ট পেতে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে এমএস পরীক্ষা দিতে গেলেও হয়তো কিছু ক্ষেত্রে মানে প্রবলেম হতে পারে, হয়তো কাছাকাছি গিয়ে, সেক্ষেত্রে একটু প্রবলেম আছে। বুধের প্রতিকারটা করিয়ে নেবেন, ঠিক আছে, বুধের প্রতিকারটা করিয়ে নেবেন। না 27 না প্রথম এটাই হবে না, তারপরেরটা চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপনি আরো অ্যাকুরেটলি দেখুন, এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দেবে আপনার ছেলে, সেটা না ওর এমনি পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু এই যে বুধ নিচস্থ হলে প্রফেশনে কিন্তু মানে ঠিকঠাক ভাবে তাকে দাঁড়াতে সাহায্য করে না, প্রবলেম করে। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে, এই একটা ক্লায়েন্ট আছে যেমন, সে অর্থের জন্য কতদিন ধরে পরীক্ষা দিচ্ছে, অর্থোপেডিকের ইয়ের জন্য, ঠিক আছে, এমএস করবে অর্থতে, সেক্ষেত্রে কিন্তু মানে 3বার 4বার দিয়েও সে পায়নি, তারপরে এসছে আমার কাছে, তখন দেখলাম তার ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম। তো এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, তার কিন্তু আরো আগে জিনিসটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওই জায়গাটা গুরুত্ব দেয়নি, গ্রহটা ঠিকমতো প্রতিকার হয়নি, সেই কারণে কিন্তু প্রবলেমটা রয়ে গেছে। তাহলে দেখুন মানে বিভিন্ন মানুষ কিন্তু ভালো জায়গায় পৌঁছতেই পারে। আমি গরিব বা মধ্যবিত্ত বলে যে আমার যে হাই ক্লাস বা ইয়েতে যেতে পারবো না, সেটা নয়। আমাকে ভগবানের উপর ভরসা বিশ্বাস রাখতে হবে, সঠিক সময়ে সঠিক রেমেডি বা প্রতিকার করতে হবে, তবে গিয়ে কিন্তু আমি উঁচুতে পৌঁছতে পারবো, এবং বাস্তুদোষ যদি থাকে অবশ্যই সেটা কাটিয়ে নিতে হবে, তবেই কিন্তু হবে। আর এই ধরনের কাজগুলো কিন্তু এই পৌষ মাসে করা হবে। যারা করাতে চাইছেন অবশ্যই আগে যোগাযোগ করুন, সবার কাজ নেওয়া সম্ভব নয়, কিছু জনেরই করতে পারবো, কারণ তিথি সীমিত, তার মধ্যে যে কটা হবে সে কটা। একদম তাই, যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এবং যাদের ইম্পর্টেন্ট পরীক্ষা আছে বা কোনো ইম্পর্টেন্ট কোনো একটা ডিসিশন নেবেন, কোনো ব্যবসাতে হাত দিচ্ছেন, আরো অনেক রকম আমাদের থাকে যেখানে ডিসিশন নেওয়া, হ্যাঁ সেগুলো থাকে, বিভিন্ন রকম ইয়ে থাকে। আর ওই আজকে যে ইয়ে টপিকটা নিয়ে আলোচনা করলাম, সেটা নিয়ে একটু কিন্তু মানে সাবধান থাকবেন আপনার সন্তান বা ইয়ের ক্ষেত্রেও। এই যে সুইসাইড বা ইয়ের যে যোগগুলো, ধরুন স্কুল স্টুডেন্ট পড়াশোনা ভালো করছে বা ইয়ে করছে, বা কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে বা যাচ্ছে, সেই কারণে তার মনের উপর এমন চাপ পড়ছে, হয়তো সুইসাইড বা কিছু বেছে নিচ্ছে, যেগুলো কিন্তু মানে তার ছক বা হাতের থেকেও বিশেষ করে মানে হঠাৎ করে জিনিসগুলো তৈরি হয়। মানে এগুলো কিন্তু মানে আগের থেকে এরমভাবে যোগ বা সেরমভাবে ইয়েটা থাকে না, থাকে কিছু ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হাতের মধ্যে হঠাৎ কিছু পরিবর্তন, সেটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, তবেই কিন্তু এই জিনিসগুলো ধরা যাবে এবং আটকানো যাবে, তবেই তার সুইসাইড যোগ বা এই ধরনের মৃত্যু যোগগুলোকে আটকানো যাবে। একদম। এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসুন। যারা যজ্ঞানুষ্ঠান করতে চাইছেন বা যজ্ঞানুষ্ঠানে আহুতি দিতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।